আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আমি নাজমুস সাকিব, সম্পাদক দৈনিক ফুলকি, ইউটিউব চ্যানেল ফুলকি নিউজ এবং ফেসবুক পেজ ডেইলি ফুলকির পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমি কথা বলতে চাই সাভারে মুরগি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার প্রসঙ্গে। আমরা গতকাল শনিবার 9 মে একটি বক্তব্য রেখেছিলাম সাভারে মুরগি ব্যবসায়ীদের ধর্মঘট নিয়ে। গতকাল পর্যন্ত 3 দিন ধর্মঘট চলছিল। আমাদের বক্তব্যের পরে ইজারাদার এবং মুরগি ব্যবসায়ী এবং সরকার কর্তৃপক্ষ বিষয়টি উপলব্ধি করতে পারে। গতকাল শনিবার দিবাগত রাত 1:30টার দিকে সাভার মডেল থানায় বসে সাভার আশুলিয়া মুরগি ব্যবসায়ী সমিতি নেতৃবৃন্দ এবং কুলিবিট ইজারা কর্তৃপক্ষের মধ্যে আপোষ মীমাংসা হয়। আমাদের ইজারাদারের সাথে একটা ভুল ছিল, এটা আজকে মীমাংসা হলো। থানায় এসে উভয় পক্ষ বসে মীমাংসা করলাম। আমাদের যে ইজারাদারের দাবি ছিল প্রতি পিছু 1 টাকা, তার স্থলে গাড়ি পার্কিং এবং পুলি বিট বাবদ 200 টাকা নেবেন, এই মর্মে আমাদের আপোষ মীমাংসা হয়। এখন আর আমাদের মধ্যে উভয়ের মধ্যে কোনো বিরোধ নেই। তো এটা সরকার থেকে উনি পৌরসভা থেকে টেন্ডার নিয়েছেন, অতএব এটা চাঁদাবাজি হয় না। পৌর কর্তৃপক্ষ ওনাকে টেন্ডার দিয়েছেন, আমরা আপোষ মীমাংসা করে চলে গেলাম। আমি আসলে পৌরসভা থেকে একজন বৈধ ইজারাদার। আমার বিরুদ্ধে অনেক অভিযোগ আসছে যে আমি চাঁদাবাজি করতেছি। আসলে এটা চাঁদাবাজি না। ভাই তো বললো যে এটা আসলে পৌরসভার নির্ধারিত টুল। আমরা সেখানে কম বেশি করে একটা সমঝোতা পৌঁছেছি। ওনার যে দাবি ছিল এবং আমার দাবি মিলিয়ে এখানে আমরা মাঝামাঝি করে একটা সমঝোতা পৌঁছে গেছি। ইনশাল্লাহ আমরা আর কোনো ভুল বোঝাবুঝি নাই, আর কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। এই আপোষ মীমাংসার পরে গতকাল রাত প্রায় 2টার দিকে সিদ্ধান্ত হয় মুরগি ব্যবসায়ীরা আজ 10 মে ভোর রাত থেকেই তাদের দোকানে মুরগি উঠানো শুরু হয়েছে এবং আজকে সারাদিন ব্যাপী সবাই সানন্দ চিত্তে মুরগি ব্যবসা করেছেন। এখন আজকে মাছ বাজারের উপর চাপ কম ছিল, গরুর মাংসের দোকানেও চাপ কম ছিল। আজকে মুরগি বাজারে কিনে ক্রেতারা বিক্রেতা সবাই সন্তুষ্ট। গতকাল তারা এই উভয় কর্তৃপক্ষ সুন্দরভাবে এবং খুশি মনে তারা সমঝোতায় আসতে পেরেছে। এই সমঝোতার মাধ্যমে এখন হচ্ছে পিকআপ প্রতি তারা 200 টাকা টোল নিবে, যেটা কার উপরেই সবাই সহনশীলতার মধ্যেই একটা আসছে। আমরা এইটাই চেয়েছিলাম যে একটা সমঝোতার মধ্যে সহনশীলতার মধ্যে এটা হোক। এটা নিয়ে আন্দোলনটা আসলে দুঃখজনক ঘটনা। এটা ইজারাদারদেরও উপর একটা ব্লেম এবং ইজারাদার কর্তৃপক্ষ গতকালই আমার বক্তব্যের পরে তারা বলেছেন আসলে আমরা কোনো মুরগি দোকানে কোনো ইজারাদারের পক্ষ থেকে কেউ যায়নি টোল নেওয়ার জন্য, কিন্তু সেখানে একটা রিসিপ্ট কীভাবে আসলো এইটা একটা ভাববার বিষয়। আমার মনে হয় ইজারাদার কর্তৃপক্ষ বিষয়টি দেখবেন। এটা একটা বড় ধরনের প্রতারণা। যদি তারা টোল না চান, রসিদ না দেন, তাহলে এই রসিদটা কীভাবে আসলো? এই রসিদটা তো উদ্দেশ্যমূলকভাবে ব্ল্যাকমেলিং করার জন্য এই রসিদটা করা হয়েছে। এটা কোনো ঠুনকা কথা না। এই বিষয়টি গুরুত্বের সঙ্গে নেওয়া উচিত। আর আমার মনে হয় বিষয়টি থানায় বসে মীমাংসা না হয়ে এটা পৌর কর্তৃপক্ষই মুরগি ব্যবসায়ী সমিতি এবং ইজারাদার কর্তৃপক্ষকে নিয়ে সমাধান করলে অথবা রাজনৈতিক নেতৃত্ব নিয়ে সমাধান করলে ভালো হতো। আমরা সব কিছু থানায় টেনে নিয়ে গেলে বিষয়টি সুন্দর হয় না, থানার উপর চাপ বাড়ে এবং এটা মানুষ ভিন্ন দিকে নিতে পারে। যাই হোক, জিনিসটা সুন্দর হয়েছে, সমঝোতা হয়েছে। এখন উভয় পক্ষে শান্তিতে সুন্দরভাবে তাদের ব্যবসা পরিচালনা করে আমরা এই প্রত্যাশা রাখি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।